17 নিয়ে হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 323 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি। নাম্বার 1, জৈন ধর্মের প্রথম প্রবর্তক কে ছিলেন? তো জৈন ধর্মের প্রথম প্রবর্তক ছিলেন ঋষভদেব, যার প্রতীক ছিল ষাঁড়। নেক্সট নাম্বার 2, জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক কে ছিলেন? তো জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক ছিলেন পার্শ্বনাথ, যিনি 523তম তীর্থঙ্কর এবং তার প্রতীক বা চিহ্ন ছিল সাপ। নেক্সট নাম্বার 3, জৈন ধর্মের শেষ তথা প্রধান প্রবর্তক কে ছিলেন? তো জৈন ধর্মের শেষ তথা প্রধান প্রবর্তক ছিলেন মহাবীর, যিনি 524তম তীর্থঙ্কর এবং তার প্রতীক বা এমব্লেম ছিল সিংহ। নেক্সট নাম্বার 4, জিন শব্দ থেকে কোন ধর্মের নাম এসেছে? জিন শব্দ থেকে জৈন ধর্মের নাম এসেছে। নেক্সট নাম্বার 5, তীর্থঙ্কর শব্দের অর্থ কি? তো তীর্থঙ্কর শব্দের অর্থ মুক্তির পথদাতা বা ধর্মগুরু। নেক্সট নাম্বার 6, পার্শ্বনাথের জন্ম কোথায় হয়েছিল? তো পার্শ্বনাথের জন্ম বারাণসীর এক রাজ পরিবারে হয়েছিল মহাবীরের জন্মের 250 বছর আগে। নেক্সট নাম্বার 7, মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? তো মহাবীর জন্মগ্রহণ করেন বৈশালীর কুন্দ গ্রামে, বর্তমানে যা মুজাফফরপুর জেলার বসা গ্রাম। নেক্সট নাম্বার 8, মহাবীরের পিতৃদত্ত নাম কি ছিল? তো মহাবীরের পিতৃদত্ত নাম ছিল বর্ধমান। নেক্সট নাম্বার 9, মহাবীর কোন বংশ বা জাতির ছিলেন? তো মহাবীর ছিলেন গ্যাত্রিক নামক ক্ষত্রিয় জাতির। নেক্সট নাম্বার 10, মহাবীরের মাতার নাম কি? তো মহাবীরের মাতার নাম ছিল ত্রিশলা, যিনি লিচ্ছবি রাজা চেতকের ভগ্নী। নেক্সট নাম্বার 11, মহাবীরের স্ত্রীর নাম কি ছিল? তো মহাবীরের স্ত্রীর নাম ছিল যশোদা। নেক্সট নাম্বার 12, মহাবীরের কন্যার নাম কি ছিল? তো মহাবীরের কন্যার নাম ছিল প্রিয়দর্শনা। নেক্সট নাম্বার 13, মহাবীরের পিতার নাম কি ছিল? তো মহাবীরের পিতার নাম ছিল সিদ্ধার্থ। নেক্সট নাম্বার 14, কল্পসূত্র কে রচনা করেন? তো কল্পসূত্র রচনা করেছিলেন ভদ্রবাহু। নেক্সট নাম্বার 15, কল্পসূত্র কি? তো কল্পসূত্র ছিল জৈনদের আদি শাস্ত্র গ্রন্থ। নেক্সট নাম্বার 16, মহাবীর কত বছর বয়সে গৃহত্যাগ করেন? তো মহাবীর 30 বছর বয়সে গৃহত্যাগ করেন। নেক্সট নাম্বার 17, মহাবীর কোথায় দিব্য জ্ঞান বা কৈবল্য লাভ করেন? তো মহাবীর দিব্য জ্ঞান বা কৈবল্য লাভ করেন যান্ত্রিক গ্রামে ঋজুপালিকা নদীর তীরে পরেশনাথ পাহাড়ের কাছে। নেক্সট নাম্বার 18, মহাবীর কত বছর বয়সে দিব্য জ্ঞান লাভ করেন? তো মহাবীর 42 বছর বয়সে দিব্য জ্ঞান লাভ করেন গৃহত্যাগের 13 বছর পর। নেক্সট নাম্বার 19, মহাবীরকে কি কি নামে ডাকা হয় দিব্য জ্ঞান লাভের পর? তো দিব্য জ্ঞান লাভের পর মহাবীরকে যে যে নামে ডাকা হয় তা হচ্ছে মহাবীর, জিন বা রিপুজয়ী, জিতেন্দ্রীয়, নির্গন্থ, এইগুলি। নেক্সট নাম্বার 20, মহাবীর কোথায় দেহত্যাগ করেন? তো মহাবীর দেহত্যাগ করেছিলেন বিহারের পাবা নামক স্থানে। নেক্সট নাম্বার 21, মহাবীর কত বছর বয়সে দেহত্যাগ করেন? তো মহাবীর 72 বছর বয়সে দেহত্যাগ করেন 468 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট নাম্বার 22, কোন কোন শাসক জৈন ধর্মে বিশ্বাসী ছিলেন? তো যে যে শাসক জৈন ধর্মে বিশ্বাসী ছিলেন তারা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য, কলিঙ্গরাজ খারবেল, রাষ্ট্রকূট রাজারা এরা। নেক্সট নাম্বার 23, প্রথম জৈন সম্মেলন কোথায় হয়েছিল ও কার নেতৃত্বে? তো প্রথম জৈন সম্মেলন হয়েছিল পাটলিপুত্রে স্থূলভদ্রের নেতৃত্বে 300 খ্রিস্টপূর্বে। নেক্সট নাম্বার 24, প্রথম জৈন সম্মেলনে কোন ধর্মগ্রন্থ লেখা হয়? তো প্রথম জৈন সম্মেলনে যে ধর্মগ্রন্থ লেখা হয় তা হচ্ছে দ্বাদশ অঙ্গ, যা প্রাকৃত ভাষায় বা অর্ধ মাগধী ভাষায় লেখা হয়েছিল। নেক্সট নাম্বার 25, দ্বিতীয় জৈন সম্মেলন কোথায় হয়েছিল ও কার নেতৃত্বে? তো দ্বিতীয় জৈন সম্মেলন হয়েছিল গুজরাতের বল্লভীতে দেবাধিক্ষ মাক্রমণের নেতৃত্বে 500 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 26, দ্বিতীয় জৈন সম্মেলনের পর জৈন ধর্ম কিভাবে বিভক্ত হয়? তো দ্বিতীয় জৈন সম্মেলনের পর জৈন ধর্ম দুটি ভাগে বিভক্ত হয়ে যায়, শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি ভাগে। নেক্সট নাম্বার 27, দ্বাদশ অঙ্গ কি? তো দ্বাদশ অঙ্গ জৈনদের প্রধান ধর্মগ্রন্থ। নেক্সট নাম্বার 28, জৈন ধর্মগুলির কোন ভাষায় রচিত? তো জৈন ধর্মগুলি রচিত প্রাকৃত ভাষায়। নেক্সট নাম্বার 29, সতীদাহ প্রথা কে রোধ করেন? তো সতীদাহ প্রথা রোধ করেন লর্ড উইলিয়াম বেন্টিং
1829 সালে রামমোহন রায়ের সহযোগিতায়। নেক্সট নাম্বার 30, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? তো সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। প্রতিষ্ঠা করেছিলেন তিনি 12 জুন 1905 সালে। নেক্সট নাম্বার 31, 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? তো 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী ছিলেন লর্ড পেথিক লরেন্স, যিনি সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া ছিলেন এই পদে। নেক্সট নাম্বার 32, জালিয়ানওয়ালাবাগের ঘটনা কোন সালে হয়েছিল? তো জালিয়ানওয়ালাবাগের ঘটনা হয়েছিল 1919 সালে। নেক্সট নাম্বার 33, ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন? তো ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেছিলেন সম্রাট আকবর। নেক্সট নাম্বার 34, মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন? তো মনসবদারি প্রথা প্রচলন করেছিলেন সম্রাট আকবর। নেক্সট নাম্বার 35, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? তো পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। নেক্সট নাম্বার 36, মেগাস্থেনিসের ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? তো মেগাস্থেনিসের ইন্ডিকা গ্রন্থ থেকে যে বংশের ইতিহাস সম্পর্কে জানা যায় তা হচ্ছে মৌর্য বংশ। নেক্সট নাম্বার 37, ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত ব্যক্তি কে? ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত ব্যক্তি হচ্ছেন কালিদাস। চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের সভাকবি ছিলেন যিনি। নেক্সট নাম্বার 38, গীতগোবিন্দ কে রচনা করেছিলেন? তো গীতগোবিন্দ রচনা করেছিলেন জয়দেব। নেক্সট নাম্বার 39, পলাশীর যুদ্ধক্ষেত্র পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো পলাশীর যুদ্ধক্ষেত্র পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত, মুর্শিদাবাদ থেকে 46 কিলোমিটার দূরে, 1757 সালে যেখানে যুদ্ধ সংঘটিত হয়েছিল। নেক্সট নাম্বার 40, বাংলার প্রাচীন রাজধানী গৌড়ের ধ্বংসাবশেষ কোন জেলায় দেখা যায়? তো বাংলার প্রাচীন রাজধানী গৌড়ের ধ্বংসাবশেষ দেখা যায় মালদা জেলায়। নেক্সট নাম্বার 41, মহাবীর কোন ভাষায় তার প্রথম বাণী প্রদান করেন? তো মহাবীর পালি ভাষায় তার প্রথম বাণী প্রদান করেন। নেক্সট নাম্বার 42, প্রথম বিশ্বযুদ্ধ কখন শুরু হয়? তো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালে। নেক্সট নাম্বার 43, চন্দ্রকেতুগড়ের প্রাচীন ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো চন্দ্রকেতুগড়ের প্রাচীন ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত। নেক্সট নাম্বার 44, কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতবর্ষে ক্রিপস মিশন প্রেরণ করেন? তো যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতবর্ষে ক্রিপস মিশন প্রেরণ করেন তিনি হচ্ছেন উইনস্টন চার্চিল 1942 সালে। মিশনের নেতৃত্বে ছিলেন স্টাফর্ড ক্রিপস। নেক্সট নাম্বার 45, সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন? তো সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি 1921 সালে হরপ্পা আবিষ্কার করেন যিনি। নেক্সট নাম্বার 46, কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? তো কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট ছিলেন সরোজিনী নাইডু 1925 সালে যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। নেক্সট নাম্বার 47, আলেকজান্ডার ভারত আক্রমণ করলে মগধে কোন রাজবংশ শাসন করেছিল? তো আলেকজান্ডার ভারত আক্রমণকালে মগধে যে রাজবংশ শাসন করছিল তা হচ্ছে নন্দ বংশ। ধননন্দ ছিলেন শেষ শাসক নন্দ রাজবংশের। নেক্সট নাম্বার 48, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে আনন্দমঠ রচনা করেন? তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1882 সালে আনন্দমঠ রচনা করেন, যেখানে বন্দে মাতরম এই উপন্যাস থেকে নেওয়া যেটা। নেক্সট নাম্বার 49, বঙ্গদর্শন পত্রিকা কে প্রকাশ করেন? তো বঙ্গদর্শন পত্রিকা প্রকাশ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1872 সালে প্রথম প্রকাশিত হয় এই বঙ্গদর্শন পত্রিকা। তো এই ছিল 49টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর WBP প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 323 নিয়ে আলোচনা। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধন্যবাদ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল।